আল্লাহ মাটিকে ডাক দিয়ে বলবে, মাটি মাটি রে, তুমি তাকে এমন ভাবে চাপ দাও। ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে কবর বড় ভয়ঙ্কর। মাটিকে যখন বলবে, মাটি বন্ধু এমন ভাবে তাকে চাপ দিবে। আমি আপনার আমার দিকে তাকান, এই যে দুইটা হাতের মুঠ আমি একদিকে করলাম বন্ধু, এখন যদি একটা হাতের হাড় যদি আরেকটা হাতের মধ্যে ঢুকে যায় কেমন লাগবে? সহ্য করা যাবে বন্ধু? আদম সারা বড় মোনা, এই গ্রামের আমার ভাই আমার বাবারা আমার মা বন্দির ডেকে ডেকে বলবো, মা গো হৃদয়ে জানা রাখো, তোমরা সবাই শোনো, আজকে ঘুমিও না। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে অর্ডার দিবে, মাটি একটা চিপ দিবে রে, একটা হাড়ের ভিতর আর একটা হাড় বন্ধু ঢুকে যাবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে বন্ধু মুনাফিক কিন্তু অনেক অনেক বেশি। মুনাফিক কাকে বলে? যিনি যখন কথা বলে মিথ্যা বলে, কথা দিয়ে কথা রাখে না, কেউ যখন কোনো আমানত রাখে তাকে জিজ্ঞেস না করে হজম করে ফেলে। এগুলো হলো মুনাফিকের সিম্পটম। এই মুনাফিক মার্কা মুসলমানের সংখ্যা আমাদের মাঝে বেশি। মুনাফিককে যখন প্রশ্ন করবেন তিনি উত্তর দিবেন, আমি কিছুই বুঝি না, মানুষ যা বলতো আমিও তাই বলেছি, মানুষ যা চিন্তা করতো আমি তাই চিন্তা করেছি, বিবেচনা আমি কাজে লাগাইনি। এমনি করে যখন বলতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে অর্ডার দিবে, মাটি মাটি রে, যেই হাবিব হাদিসে কুদসি খুলে দেখেন, লাউলা কালামা আজহারতু রুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। আজকে আমরা আল্লাহ যে ডাকি, আজকে আমরা নামাজ যে পড়ি, আজকে আমরা কোরআন তেলাওয়াত করি, আজকে যত ভালো ভালো আমলগুলো করছি সবগুলো প্র্যাকটিক্যালি নবী এনে দিয়েছে। এই জন্য আল্লাহ পাওয়ার স্টেশন হলো বন্ধু মদিনা। আল্লাহর কাছে যাওয়ার টিকেট আসে মদিনার কামলেওয়ালা থেকে। আমার নবী সম্পর্কে, আমার হাবিব সম্পর্কে জিজ্ঞেস করলো, সে বলে আমি কিছু জানি না, মানুষ যা বলতো আমি তাই বলেছি, মানুষ যা চিন্তা করতো আমি তাই চিন্তা করেছি, সত্যিকারের বিবেক আমি খাটাইনি। আল্লাহ মাটিকে ডাক দিয়ে বলবে, মাটি মাটি রে, তুমি তাকে এমন ভাবে চাপ দাও। ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে কবর বড় ভয়ঙ্কর। মাটিকে যখন বলবে, মাটি বন্ধু এমন ভাবে তাকে চাপ দিবে। আমি আপনার আমার দিকে তাকান, এই যে দুইটা হাতের মুঠ আমি একদিকে করলাম বন্ধু, এখন যদি একটা হাতের হাড় যদি আরেকটা হাতের মধ্যে ঢুকে যায় কেমন লাগবে? সহ্য করা যাবে বন্ধু? আদম সারা বড় মোনা, এই গ্রামের আমার ভাই আমার বাবারা আমার মা বন্দির ডেকে ডেকে বলবো, মা গো হৃদয়ে জানা রাখো, তোমরা সবাই শোনো, আজকে ঘুমিও না। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে অর্ডার দিবে, মাটি একটা চিপ দিবে রে, একটা হাড়ের ভিতর আর একটা হাড় বন্ধু ঢুকে যাবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। পৃথিবীর বুকে বন্ধু অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যায়, কোনো না কোনো অবস্থা খোঁজে, ওষুধে যদি কাজ না হয় ওপেন হার্ট সার্জারি হয়, ঠিক কিনা বলেন? বা বিভিন্ন সার্জারির মাধ্যমে সমাধান করা হয়। বন্ধু, মুমিন হও, মুনাফিক হইও না, অমানুষের সাথে প্রেম করিও না। ও বন্ধু, আল্লাহর প্রিয়দের সাথে প্রেমের দড়ি লাগাও, তাহলে তোমার জীবন ধন্য হয়ে যাবে। বন্ধুরে আমার দিকে তাকান, তার হাতের মধ্যে একটা হাড়ের মধ্যে আরেকটা হাড় ঢুকে যাবে, একটা বডির একটা অঙ্গ আরেকটা অঙ্গের মধ্যে ঢুকে যাবে, চিৎকার করতে থাকবে। ওই যে বলেছে, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরতে পারবে না। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। ওয়ামা হুম আনহাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। আওয়াজ তুলে তুলে বলুন নাউজুবিল্লাহ। সহ্য করতে পারবো সেদিন? বলেন কি হয়ে যাবে? এক একটা হাড় এক একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, এটা কন্টিনিউ এই সাজাটা বহাল থাকবে। দুঃখজনক হলেও সত্য, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া ওয়া হুম আনহা বিগায়িবিন, বাঁচার সুযোগ নাই, পালাবারও
সুযোগ নাই। তিনি শুধু কোথায় কবরের যে ফার্স্ট স্টেজ এটাতে তিনি হেরে গেলেন। এই কারণে বন্ধু ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দুই কন্যার অধিকারী তিনি হয়েছিলেন। এই জন্য তাকে দুই নূরের অধিকারী বলা হতো বন্ধু। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কিনারায় যখন যাইতো রে, তাহলে ওনার দুই চোখ দিয়ে বন্ধু ঝর্ণার মতো পানি প্রবাহিত হতো। ওনাকে যখন প্রশ্ন করা হলো, আপনি যখন কবর হাসরে আপনার যখন জান্নাত জাহান্নামের আলোচনা হয়, আপনি ক্রন্দন করেন না, কবর দেখলে আপনার কান্না শুরু হয়ে যায়। কেন গো আপনি এত কাঁদেন? আপনার দুইটা চোখের দিকে তাকাইলে মনে হয় দুইটা চোখ যেন আপনার ঝর্ণা হয়ে গেছে। কেন গো? আপনি তো বিশিষ্ট চারজন খলিফার মধ্যে একজন, কেন গো আপনি কবর দেখলে এত কাঁদেন? হযরত উসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হায়রে কবর, পৃথিবীর মানুষ যদি কবর সম্পর্কে জানতো তাহলে হাসতো খুবই অল্প, কাঁদতো অনেক বেশি। বন্ধু, মোটা তাজা পশু খেয়ে আনন্দ উল্লাস করতো না। ও বন্ধু, তারা সব সময় বন্ধু চিন্তিত হতো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, কবর হলো বরযুখী জীবনের প্রথম ধাপ। হায়রে, এখানে যিনি বিজয়ী হবেন সবগুলো তার বিজয়ী হয়ে যাবে, এখানে যিনি ধরা পড়ে যাবে রে, ও বন্ধু, তার বাকি সবগুলো তার জন্য বিপজ্জনক। এই জন্য কবর দেখলে কান্দি, চোখের পানি অটই চলে আসে বন্ধু, জোরে জোরে আল্লাহু আকবার। এবার আসেন আমি তাদের মর্যাদা কেমন সাহাবায়ে কেরামের। আল্লাহর হাবিব বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবুহু। আপনার আমার প্রাণের নবী বলেছেন, নবীকে যারা আঘাত করবে, নবীকে যারা বকা দিবে, নবীর ইজ্জতের চাদর ধরে টান দেবে। নবী বলেছেন, উম্মত, তোমরা সত্যিকারের নবীর প্রেমিক যদি হও, তাহলে যিনি নবীর ইজ্জতের চাদর ধরে টান দিবে তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলো। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমি এই হাদিসটা বলে, হুজুর এটা কেন ঢুকালেন মাঝখান দিয়ে? সাহাবায়ে কেরামের মর্যাদা বোঝানোর জন্য। আল্লাহর হাবিব বলেছেন, মান সাব্বা আসহাবি ফাদরিবুহু। সাহাবায়ে কেরামকে যারা গালি দিবে তাদের ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে, উম্মত, তুমি ওই ব্যক্তিটাকে সঙ্গে সঙ্গে বাইন্দা পিটাও। অর্ডার করেছেন কে? আপনার আমার প্রাণের নবী। তাহলে সাহাবীদের দাম আছে না নাই? আর একটু বোঝার জন্য বলি বন্ধু, সাহাবীদের মর্যাদা কেমন। সাহাবীদের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের এক চিমটি মাটি যদি একটা পাল্লায় বন্ধু তুলে দেওয়া হয়, গাউসে পাক থেকে গোটা পৃথিবীর বুকে যত আল্লাহর ওলি পয়দা হবে রে, সবগুলো আল্লাহর ওলিকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, সাহাবীদের ঘোড়ার খুরার পায়ের নিচে 3 আঙ্গুলের এক চিমটি মাটির ওজন ভারী হয়ে যাবে। এত মর্যাদা যাদের, জান্নাত নিশ্চিত। ওই সাহাবী বন্ধু যদি কবর দেখলে বন্ধু এমনি কান্দে রে, আপনার আমার জীবনে অপরাধের শেষ নাই। কথা বলেন না কেন? খাবার খাইতে গেলে হারাম, কথা বলতে গেলে মিথ্যা, উপার্জন করতে গেলে কিভাবে উল্টা পথে আনা যায়। কবরের চিন্তা, চলে যাওয়ার চিন্তা কারো সিনাই নাই বন্ধু। কবর বড় ভয়ঙ্কর, অত্যন্ত ভয়ঙ্কর কবর। এর বিপদের কথা বলে আমি শেষ করতে পারবো না। এর যুবক, তোমরা আজকে বেঈমান কাফির মুশরিকদেরকে ফলো করে জীবন চালাও রে। তোমরা জানো না বেঈমান কাফেরদেরকে তাদেরকে কাউকে বসাইয়া রাখা হয়, কাউকে আবার পুড়িয়ে বন্ধু বায়ুর সাথে উড়িয়ে দেওয়া হয়। কিন্তু মূলত তারা জানে না মানুষের বডি তো আসল না। এদের কবরের মধ্যে ফার্স্ট স্টেজ 99টা সাপ দেওয়া হবে, কন্টিনিউ শুধু সবল মারতে থাকবে। একটা সাপ যদি পৃথিবীর দিকে নিঃশ্বাস ফেলে, একটা সাপ যদি পৃথিবীর দিকে নিঃশ্বাস ফেলে রে, কিয়ামত পর্যন্ত এই জমিনে কারো কোনো ক্ষমতা নাই কোনো ফসল উৎপাদন করবে। এত ভয়ঙ্কর হবে কাফেরের অবস্থা। মুনাফিকদের হার একটা
আপনার মধ্যে আরেকটা ঢুকে যাবে। এখানেই শুধু ক্ষান্ত নয়, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ কোরআনে বলেছেন the hypocrites will be in the lowest place of hell। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন জায়গায় থাকবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকান, আল্লাহর হাবিব বলেছেন believers love the prophet, ঈমানদাররা আমি নবীকে ভালোবাসবে। hypocrites don't love the prophet, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। ওই মুনাফিকদের কবর বন্ধু এমন ভয়ঙ্কর হবে। এবার আসেন আমার দিকে, আমি কি বলতে চাই বন্ধু, ওই যে বলেছিলাম জান্নাতে দোলার মতো ঘুমিয়ে যাও, মনে আছে না? কথা বলেন না কেন? মনে আছে না? বড়ের মতো ঘুমিয়ে যাও। আল্লাহ কয় না না, শুধু ঘুমালে চলবে না, সারা জীবন আমার অর্ডার গুলো মেনেছে, আমার পাগলের পিছনে পিছনে ছুটেছে, শুধু আমি আল্লাহকে পাওয়ার আশায় রে। ও বন্ধু, আমি আজকে বলে দেই, হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ। ভালোবাসবেন কাউকে আল্লাহকে খুশি করার জন্য, আবার ঘৃণাও করবেন কাউকে আল্লাহকে খুশি করার জন্য। বুঝেন নাই কথা? তো সুবহানাল্লাহ বললেন না কেন? কি বলছি বুঝতে পারছেন? মানে কোন কোন মানুষকে ঘৃণা করলে আল্লাহ খুশি হয়, আবার কোন কোন মানুষকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়। ঠিক না ঠিক? এবার আসেন বন্ধু, আরো ভয়ঙ্কর খবর আছে। এদেরকে কি শুধু হাড্ডি মাংস একখানা করে আল্লাহ ফালাই রাখবে? না না, আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য খাবার বরাদ্দ করেছেন। হায় রে আফসোস, কবর বড় ভয়ঙ্কর। ও বন্ধু, পাপী মুনাফিক যারা, জাহান্নামী যারা, তাদের জন্য খাবার বরাদ্দ করেছেন আমার আল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, এই খাবারটার নাম হলো তিনাতুল খাবাল। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। খাবারের নাম কি? তিনাতুল খাবাল। মুখস্থ করেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী বলেছেন, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ। নাউজুবিল্লাহ। ওমা, বুঝেন নাই কথা? আপনার একটা জাহান্নামী পৌঁছে লিকুইড হয়ে যাবে, কিন্তু মরবে না। কি হয়ে যাবে? পৌঁছে একবারে কি হয়ে যাবে? লিকুইড, লিকুইড গলে যাবে। তার মানে জুস, ম্যাঙ্গো জুস খান না, মুখে দিতে দেরি, পেটে যাইতে দেরি হয় না। এই রকম এই পাপীদের এই সুন্দর বডিটা, এই বডিটা পৌঁছে কি হয়ে যাবে? লিকুইড হয়ে যাবে। আর আরেকটা পাপী আপনার পৌঁছে গেছে, গলে গেছে, তার বডিটা আবার তৈরি করেছেন। তখন ওই পাপীকে আবার এই লিকুইডটা খাইতে দেওয়া হবে। আরজরে কন্না নাউজুবিল্লাহ। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই। ঠিক কিনা বলেন? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? তাহলে কি করবেন? কিছু কি বুঝতে পারছেন? আপনারা আমার আপনজন যে কবরে গেছে, তাদের জন্য কি কিছু করছেন? করেন? হয়তো 2-4 জন করেন, বাকি তার তো খবরও নাই, খোঁজ খবরও নেন না, তারা কোথায় আছে, কেমন আছে, কি অবস্থায় আছে। তাদের কবরের উপরে কি গাছ উঠে গেল কিনা, পরিবেশটা নষ্ট হলো কিনা। মনে রাখবেন, আপনি আপনার পূর্বপুরুষের জন্য যেমনটি করবেন, ঠিক আপনার আওলাদও আপনার জন্য ঠিক তেমনটি করবে। অ্যাকশন টু রিঅ্যাকশন। কথা বুঝতে পারছেন? আপনি যেমনটি করবেন তেমনটি আবার ফিরিয়ে পাবেন, এটাই বাস্তবতা। আমি আপনাদেরকে মজার একটা খবর দেই বন্ধু। মজার খবরটা হলো, মুহাম্মদ ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা মানুষ যখন মারা যায়, ওই ব্যক্তি, মানুষ মারা গেলে মানুষের জানাজায় অংশগ্রহণ করতে পারলে তিনি খুশি হতেন। তিনি খুশি হতেন বন্ধু। জীবনে অনেক মানুষের জানাজায় তিনি অংশগ্রহণ করলেন। একদিন হঠাৎ করে তিনি এক জানাজার মধ্যে গেলেন, ওনাকে বন্ধু কবরে দাফন করা হলো। কবরে দাফন করার পরে হেঁটে হেঁটে ধীরে ধীরে সব মানুষ বন্ধু চলে যাচ্ছে, কিন্তু মুহাম্মদ ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা তিনি যায় না। তিনি কবরের পাড়ে তিনি দাঁড়িয়ে আছেন।
দুইজন তিনি দাঁড়িয়ে দেখতে পাইলেন যে আমার জীবনে কোনোদিন আমি এমন ঘটনা আমি দেখতে পাইনি। তিনি দেখতে পাইলেন, আমার কাছে মনে হলো জিন্দা দুইটা মানুষ যেন ওই নতুন যিনি যাকে দাফন করা হয়েছে তার কবরের মধ্যে ঢুকলো। তিনি আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারটা কি? তিনি আশ্চর্য হয়ে বন্ধ তাকায় রইলেন, ব্যাপার কি, কারণ কি? কিন্তু তিনি দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে তিনি দেখতে পাইলেন একজন ইতিমধ্যে বের হয়ে চলে গেল, আরেকজন বের হয় না। তিনি কবরের পার বন্ধ দাঁড়িয়ে দাঁড়িয়ে রহস্য জানার জন্য 10 বার সূরা ইয়াসিন তিনি তেলাওয়াত করলেন, 10 বার তিনি সূরা মুলক তেলাওয়াত করলেন। তেলাওয়াত শেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুইটা হাত তুলে বললেন, মনিব, আমার চোখের সামনে কবরের রহস্য, এই রহস্যটা আমি উদ্ঘাটন করতে চাই। তার মানে ওরা কারা, কেনই বা এই কবরের মধ্যে প্রবেশ করলো, আমি একটু জানতে চাইব। বন্ধু সূরা ইয়াসিন 10 বার, সূরা মুলক 10 বার তেলাওয়াত করলেন। তেলাওয়াত করতে করতে যখন তেলাওয়াত শেষ হয়ে গেল, আল্লাহর দরবারে দরখাস্ত করে দিলেন। দরখাস্ত যখন সমাপ্ত হলো, এবার তিনি চাইয়া দেখলেন নতুন কবরটা ফাইটা দুইটা টুকরা হয়ে যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতে পারেন না? সুবহানাল্লাহ কি জানেননি? জানেন না তো? আল্লাহ রাসূল বলেছেন জান্নাতি মেহমানদের জন্য, যারা জান্নাতের বাগানে আসে তাদের জন্য এটা জান্নাতি ফল। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমারি নূরের ফুতুন, জগৎ করলেন উজালা। নবী আমারি নূরের ফুতুন, জগৎ করলেন উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ছুটে আসিলেন কামলিওয়ালা। শাহাদাতের বাণী ছুটে আসিলেন কামলিওয়ালা। মক্কা দেখো টিল রবি নূরে মিন নূরি আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ছুটে আসিলেন কামলিওয়ালা। শাহাদাতের বাণী ছুটে আসিলেন কামলিওয়ালা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরি আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম মোবারক নিয়ে বৃদ্ধাঙ্গুলি চুমি খাবার। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল কিয়ামতের দিন রাসূল প্রেমিকদেরকে নিজে হাতে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ আরে জুড়ে সুবহানাল্লাহ। আপনি নবীকে ভালোবেসে যা করবেন সব কাজে লাগবে। আপনারা তো জিকির করতে পারেন না, ওই যে বলছি ইউ আর ভেরি উইক, দুর্বল, অত্যন্ত দুর্বল আপনারা। আমি আপনাদেরকে বলি এদিকে তাকান, আপনাদেরকে আমাকে জবানটা দিছে আল্লাহ চা কফি বুট বাদাম চা দোকানে চৌরাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের বদনাম অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছেন। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আল্লাহ আপনাকে আমাকে জবান দিয়েছেন আল্লাহর জিকির করার জন্য। আপনি যখন আল্লাহর জিকির করবেন আল্লাহ নিজেও আপনার জিকির করবে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে কথা দিয়েছে, আমি নি। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসীলা। আল্লাহ বলেছেন ঈমানদারগণ তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। কেমন করে করব? আল্লাহ বলেছেন লা, আল্লাহ বলেছেন কইতাম নি, হ্যাঁ কইতাম ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে জিকির করো, কুউদা বসে জিকির করো, ওয়ালা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। তারপরে জিকির বন্ধ করা যাবে না, কারণ জিকির হলো জিকির করা ফরজ। তুমি কি মনে করছে আল্লাহ কয় বান্দা তুমি জিকির করে করে আমার দিকে হেঁটে হেঁটে আসো, আমি তোমার দিকে দৌড়ে আসি? আপনারা তো মজা বুঝেন না, এই কারণে শুরুতে বলছিলাম লবণ না দিলে স্বাদ হয় না, স্বাদ না হইলে খাওয়া যায় না। ঠিক তেমনি আল্লাহ রাসূলের প্রেমিক হওয়া লাগবে আগে। আপনি যতক্ষণ প্রেম করতে না পারবেন ততক্ষণ আপনার কাছে আমলটা মজা লাগবে না, আর যতক্ষণ মজা না লাগবে ততক্ষণ আমল করতে মনটাও চাইবে না। বুঝে নিতে হবে ক্লাস ভালো টিচার থেকে ক্লাস করবেন। একটি দক্ষ এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে যে টিচারটা বিবেচিত হয়েছে অনেক গবেষণার পরে ওই সমস্ত টিচার থেকে টিচিং নেবেন, তাহলে কোনোদিন পথভ্রষ্ট হবেন না। কথা কি আমার বুঝে আসে? এই যেগুলো বলছি এগুলো মেনে চলবেন। ওই যে বলতে লাগিয়া জিকিরে চলে গেছে, কেন জানেন? কারণ আমি সুবহানাল্লাহ জিকিরটাকে সবচেয়ে বেশি পছন্দ করি, আর গোটা পৃথিবীর বুকে আমার জিকির সবগুলো জিকিরই পছন্দ মানুষের। এর মধ্যে একটু আগে যে জিকিরটা করেছি এটা গোটা পৃথিবীর হৃদয়ে ছুঁয়েছে। আমেরিকা থেকে আমার একজন ভালোবাসার মানুষ, তিনি বলেছেন, ইনি বৃদ্ধ হয়ে গেছেন, তিনি বলেছেন আমার জীবনে সুবহানাল্লাহ জিকির কতবার শুনেছি, কিন্তু গাজী সুলাইমান আল কাদরির সুবহানাল্লাহ জিকিরের মতো তো মিষ্টি জিকির জীবনে কারো মুখ থেকে শুনতে পাইনি। আলহামদুলিল্লাহ বলেন। কারণ এটা আমার জবানের কারণে মিষ্টি হয় নাই, আমার নবীজি বলেছেন এটা জান্নাতের ফল, এই জন্য আমি বেশি বেশি খাই, এই জন্য আমার কাছে বেশি ভালো লাগে। হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহর মানে কি? তখন আমার নবীজি বললেন সুবহানাল্লাহর মানে জানতে চাও, এই মিনিংটা নিতে চাও? ইয়া রাসূলুল্লাহ জানতে চাই। নবীজি বলেছেন পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে যাহা পবিত্র তাহাই হলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তিনি কে? আল্লাহ, যিনি সবকিছু থেকে পবিত্র, ইভেন স্থান থেকেও। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। মহব্বতে বন্ধুরে আমার বলতেছিলাম, এবার তিনি দেখতে পেলেন ওই যে কবরটা ফাইটা দুইটা টুকরা হয়ে গেছে। কবরটা যখন ফেটে দুইটা টুকরা হয়ে গেল, এবার তিনি দেখলেন ওই একজন যে আছে তিনি উঠে চলে যাচ্ছেন। এবার ওনাকে প্রশ্ন করলেন মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, কে গো আপনারা? একজন একটু আগে চলে গেলেন, এখন আপনি চলে যাচ্ছেন, কে গো? কি আপনাদের পরিচয়?
বলার পরে ওই যিনি চলে যাচ্ছেন উনি বললেন, আমরা পৃথিবীর কোন মানুষ নই, আমরা হলাম আল্লাহর রহমতের ফেরেশতা। কেন গো, কেন গো ওই কবরের মধ্যে আপনারা প্রবেশ করেছেন? কয়েকজন অনেক আগেই চলে গেছে, আর আমি এখনো পর্যন্ত কবরে অবস্থান করতেছি, কেন গো, কেন গো? এবার তিনি উত্তর দিয়ে দিলেন, যিনি আজকে কবরের মধ্যে প্রবেশ করেছেন ওই আল্লাহর প্রিয় মাহবুব বান্দা। আমরা এসেছি স্পেশাল ভাবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহর প্রিয় বান্দা যদি ওই ফেরেশতাদের প্রশ্নের জবাব যদি দিতে না পারে, আল্লাহ বলেছেন আমার প্রিয়কে তোমরা নিজেই প্রশ্নের উত্তর শিখাইয়া দিও। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনি আগে ঈমানদার হন, এরপর আল্লাহকে ভয় করেন, তারপরে আপনার জন্য আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, সুসংবাদ দিয়েছে আপনার এই দুনিয়া এবং আখিরাতে। ওই জাহানের জন্য আপনি দুনিয়াতেও সুখী, আখিরাতেও সুখী। কোনটা প্রয়োজন আপনার আমার? বল হুজুর এত নিয়ামত আমাদের জন্য? হ্যাঁ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতারে, আল্লাহ বলেছেন ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আমাদের এত সুযোগের কারণ হলো আল্লাহ বলেছেন আমি আমার বান্দাকে নিজের মতো করে গঠন করেছি, ক্রিয়েট করেছি। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের মন মতো করে কি করেছেন? তৈরি করেছেন। সুবহানাল্লাহ। যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ, গঠন প্রণালী অত্যন্ত সুন্দর। আল্লাহ কি এখানেই বাস ক্ষান্ত করে দিয়েছেন? না, সূরা 3 এ ঢুকে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছুর চাইতে সুন্দর করেছেন মানুষকে। সুবহানাল্লাহ। 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ বলেছেন বান্দা আমি 17,999টাকে সৃষ্টি করেছি তোমাদের গোলামীর জন্য। সুবহানাল্লাহ। আপনি কি মনে করছেন ফেরেশতারাও আল্লাহর বান্দার গোলামি করে? বুঝেন নাই? কি বুঝেন নাই? আপনি যখন শুনুন একটা মাথার কাছে আর একটা পায়ের কাছে শত্রু যেন গ্রাস করতে না পারে, আপনি যখন হাঁটেন একটা সামনে একটা পিছনে, আপনাকে সেফটি দিচ্ছে কি? আর দুইটা তো কন্টিনিউ আছেই। কি আমার কাঁদি বসিয়া সকল কর্ম লিখিতেছি হুকুমরিয়া, আল্লাহর হুকুমরিয়া। 40 কদম হাঁটিয়া আসির সজন, মুনকার নাকির হাজির ভিড়ের তখন। ঘুমটা খুলিয়া সওয়াল মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে সজন, কি সওয়ালের কি জবাব হইতে যে পারে। সময় থাকিতে জানিব তারে, অমর জানিব তারে। সুরজুরে কন্যা মারহাবা। কথাগুলো কি ঠিক না? আপনার আমার জীবনে আসবে এই দিনটা, এই মুহূর্তটা, সেদিন দুটো চোখ খাটার পরে একেবারে অসহায় হয়ে যাবে। সময় কত রে হয়েছে? ও মা, অনেক সময় তো হয়ে গেছে। আমার স্টেজ থেকে নামনের টাইম হয়ে গেছে। মিলাদ করবো কোন সময়, কিয়াম করবো কোন সময়, মুনাজাত দিব কোন সময়? আমার কথা কি আপনাদের বুঝে আসছে? কবরের কথা কি একটা চিন্তা করবে? আমি আপনাদেরকে একবারে সহজ একটা রাস্তা দেখিয়ে দিই।
চিরকালের জন্য আপনি পৌত পবিত্র হয়ে যাবেন। বলবো সম্মানিত উপস্থিতি, এখন কি প্রচন্ড ঠান্ডা না? অনেক বেশি শীত। বাংলাদেশ ইউরোপের মতো হয়ে যাচ্ছে দিন দিন। আমার দিকে তাকান। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী শীতের দিনে বের হলো। বের হওয়ার পরে তিনি তাকিয়ে দেখলেন গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে যায়। তখন আমার নবীজি গাছের ডালাটা স্পর্শ করলেন, করে আবু যরকে ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। তখন আমার নবীজি বললেন, আবু যর, তুমি তাকিয়ে দেখো শীতের কারণে শুষ্ক হয়ে কিভাবে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। ঠিক শীতের কারণে শুষ্ক হয়ে যেমনি ভাবে গাছের পাতা ঝরে গাছটা শূন্য হয়ে যাচ্ছে গেছে, ঠিক তেমনি ভাবে আল্লাহর প্রিয় বান্দা যখন কবরে আসার আগে সে কি করবে? আল্লাহর কুদরতি কদমে নামাজের মাধ্যমে সেজদা দিবে। তার আমলনামা থেকে এই গাছের পাতার মতো সবগুলো গুনাহ ঝরে পরিষ্কার হয়ে যাবে। সব ছাড়লে ওটা ছাড়বেন না, এটা আপনাকে মানুষের মতো মানুষ বানাবে। আল্লাহ রাসূলের প্রেম কিভাবে করতে হবে সে ট্রেনিং ওটার মধ্য থেকে চলে আসবে। আর বেশি বেশি করে একটু কান্না করার চেষ্টা করবেন, গোপনে নির্জনে, কেউ যেখানে নাই, মনের কথাগুলো খুলে বলতে পারবেন আল্লাহর কাছে। আল্লাহ বলেছেন, হাদিস শরীফে এসেছে, আমার কোনো বান্দা যদি ভয় করে মাছির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি ফেলে, আমি আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করে দিব। সম্মানিত উপস্থিতি, আরেকটা বিষয় নিয়ে আমার কথা বলার কথা ছিল, কিন্তু বলতে পারবো না। একটা বিষয় নিয়ে ছোট ছোট করে কথা বলতে বলতে অনেক সময় পার হয়ে গেছে। আচ্ছা, তারা আমার কাছে একটা অনুরোধ করেছেন। সে অনুরোধটা হলো, আপনারা কি আবদারটা একটু রাখবেন? আমি আপনাদেরকে প্রেশার দিব না, এত কষ্ট করে এতক্ষণ আলোচনা শুনেছেন, জাস্ট 10টা মিনিট। ওরা মাহফিলের জন্য আগামী বছর মাহফিলের জন্য আপনাদের কাছে একটু সাহায্য চাইতেছেন ওনারা। আপনারা কি একটু সাহায্য করবেন? যার যার জায়গা থেকে, এখানে কোনো প্রেশার নাই। এই মাহফিলের মাধ্যমে কিন্তু ইসলামকে জিন্দা রাখবো আমরা। কিসের মাধ্যমে? মাহফিলের মাধ্যমে ইসলাম জিন্দা থাকবে, কায়েম থাকবে। আমার দিকে করি না? কোরআন যে এসেছিলেন সেই সময়টা, সেটা আমাদের জন্য গায়েব। আমরা এটা বিশ্বাস করি। আল্লাহ বলেছেন, যারা গায়েবকে বিশ্বাস করে এবং সালাত কায়েম করে, তার মানে নামাজ পড়ে এবং অন্যকে পড়ার জন্য ডাকে। 3 নম্বরে বলেছেন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে সম্পদ দিয়েছি তার থেকে যারা দান করে। তার মানে আপনি আমি 100% ইমানদার হতে হলে আপনাকে আমাকে সময় বুঝে বুঝে একটু দানও লাগবে, করতে হবে। কারণ দানটা এই জন্য করবেন, আমার দিকে তাকান, আপনারা দান করেন বা না করেন, আপনারা যাওয়ার কোনো আমি মনে করি যৌক্তিকতা নেই। অনেক লম্বা সময় শীতের মধ্যে আলোচনা শুনেছেন। আপনারা যদি না দেন, আমি মুনাজাত দিয়ে দিব, আপনাদেরকে নিয়ে চলে যাব। তবে একটা কথা বলি, ছোট্ট একটা হাদিস বুখারী এবং মুসলিম শরীফ এসেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসখানা বর্ণিত। আমার নবীজি, আজকে আমি আপনাদের সামনে অনেক কথা বলছি না, আমার নবীজি সাহাবাইদেরকে বলতেছেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ পছন্দ করে? সাহাবায়ে কেরাম বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন কেউ নেই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। তখন আমার নবীজি পুনরায় আবার বলতেছেন যে ইন্তেকাল করার আগে তোমরা যা আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে যাবে, এগুলোই হলো তোমার সম্পদ। আর যা তুমি পৃথিবীতে রেখে যাবে, এগুলো তোমার সন্তান সন্ততি আওলাদ ভোগ করে খাবে। এগুলোতে তুমি মরার পরে আইসা ভাগ বসাতে পারবা না। তার মানে এগুলো যদিও তুমি জমা করে রেখে গেছো, এগুলো আর তোমার নয়। এই জন্য বুদ্ধিমান মানুষের কাজ হলো যার যার তৌফিক অনুযায়ী, এখানে কোনো প্রেশার নাই, আপনারা মসজিদে মাদ্রাসায় আপনারা আল্লাহর রাস্তায় দান করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, এই সকল গ্রহণ। সর্বপ্রথম আমি কাউকে প্রেসার দিব না, যার যার সাধ্য অনুযায়ী। হুজুর, আপনার নাম কি? একটু দাঁড়ান তো। বাবার নাম কথা বলেন না, বলেন। জি, নাম, বাবার নাম? আলী আক্কাস। আপনার নাম? কত দিবেন? আপনার নাম কি? আবুল হাশেম, বাবার নাম আলী আক্কাস। আল্লাহ গো, আমার ভাই
আগামী বছর মাহফিলের জন্য দিবেন 500 টাকা। মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর তুমি সোনার মদিনায় পৌঁছে দাও। দানের উসিলায় জীবনের গুনাহ মাফ করে দাও। আয়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। মনে যত আসে সব আশা তুমি পুরা করে দাও। জোরে জোরে করো না আমিন। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? মোহাম্মদ শফিকুল ইসলাম। উনি দিবেন 500 টাকা। বলেন না মারহাবা। আপনারা যাইেন না, অল্প সময় একটু তাদেরকে হেল্প করার কি। তাবারুক আছে, ও তাবারুক আছে, আপনারা দয়া করে একটু তাবারুক নিয়ে যাবেন। বসেন, সবাই বসেন, একটু দয়া করে। ভাত খাবার, মাংস দিয়ে। ও সবাইকে ভাত খাওয়াবে? সম্মানিত উপস্থিতি, আপনাদের জন্য নাকি গোশত দিয়ে ভাতের ব্যবস্থা করেছেন। আপনারা দয়া করে তাদের এই আয়োজনটার প্রতি সম্মান রেখে এত কষ্ট করে চমৎকার ভাবে আলোচনা শুনেছেন। আমি আসলে সত্যিকার অর্থে আমি মুগ্ধ হয়েছি। আপনাদের মনোযোগ আমার হৃদয় ছুঁয়েছে, এই জন্য আমি প্রাণ জয় করে আলোচনা করেছি। কিছু লোক ক্যাশ দিতে চায়। আপনারা যারা নগদ দিবেন নগদ দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। নাম বলুন না। কত? হে বেটা, একজন দা বেটা। ইয়ার কার নাম রে? আপনার নাম মুস্তাফা? মুস্তাফা, আমার চাচা দিবেন 1000 টাকা। মারহাবা। মারহাবা। বলেন না মারহাবা। মারহাবা। হুজুরের কাছে আইয়া বইলেন বড় করে এই সারব। ওই যে পড়ে গেছে। যারা নগদ দিবেন দেন, আমি এক্ষুনি শেষ করে দিচ্ছি, আপনাদেরকে আমি কষ্ট দিব না। উনার নাম কি? খোরশেদ। আল্লাহ গো, আমার এক চাচা খোরশেদ আলম, তিনি নগদ দিয়েছেন 1000 টাকা। আল্লাহ আমার চাচাকে তুমি কবুল করে নাও, জীবনের গুনাহ মাফ করে দাও, আয়াতের মধ্যে বরকত দাও, মনে যত আশা সব আশা তুমি পুরো করে দাও। মেহেরবানি করে এতক্ষণে যারা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, সবাইকে তুমি কবুল ও মঞ্জুর